আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমরা কিন্তু ভেড়াদের সমাজে বসবাস করছি। ভেড়া বলতে আমরা সেই সব মানুষের কথা বলছি যাদের মধ্যে ভেড়ার স্বভাব বিদ্যমান। ভুল বুঝবেন না, ভেড়া শব্দটি উচ্চারণ করে কোনো মানুষকে অবজ্ঞা করা আমাদের উদ্দেশ্য নয়, বরং আমরা পরিস্থিতি সঠিকভাবে উপলব্ধি করার জন্য একটি তুলনামূলক চিত্র তুলে ধরতে চাই। ভিডিওটি দেখার পর ভেড়া এবং মানুষ সম্পর্কে আপনার ভুল নিশ্চিতভাবে ভেঙে যাবে। আমরা যেসব স্বভাবের কথা বলছি সেগুলোর মধ্যে রয়েছে মাত্রাতিরিক্ত স্পর্শকাতরতা, সবসময় নিরাপদ স্থানের সন্ধানে থাকা, নির্দিষ্ট ছকের বাইরে কোনো কিছু চিন্তা করতে ভয় পাওয়া, বাকি সবাই যেদিকে যায় বিনা প্রশ্নে সেদিকে দৌড়ে যাওয়া, কিছুদিন ভেড়ার পালের সঙ্গে থাকার পর খামারের মালিকের মাধ্যমে বিক্রি হয়ে যাওয়া এবং জবাই হওয়ার মাধ্যমে গোশতে রূপান্তরিত হয়ে অপরের ভক্ষণের শিকার হওয়া। দৃশ্যত বিষয়টি অত্যন্ত নির্মম, কিন্তু এর মধ্যে একটি প্রাণী প্রচণ্ড শক্তিমত্তা নিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে, সিংহ, যে নাকি ভেড়ার পালের মধ্য থেকেই বেরিয়ে আসে। সিংহ হচ্ছে সফল প্রাণীদের মধ্যে একটি উৎকৃষ্ট উদাহরণ। তারা লক্ষ্যপূর্ণ জীবনযাপন করে, পরিবারের প্রতি তারা যত্নশীল, কোনো প্রাণী শিকার করার পর আগে সিংহীকে খেতে দেয়, প্রয়োজনের অতিরিক্ত শিকার করে না, তবে যখন শিকার করে তখন সেরা খাবারটি শিকার করে। যখন হুঙ্কার ছাড়ে তখন কারো পরোয়া করে না এবং কারো দেখাদেখি কোনো কিছু করে না। যেখানেই আপনি কোনো সিংহ দেখবেন তাকে সজাগ দেখতে পাবেন এবং তারা সতর্ক অবস্থায় নিজের চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে। যখন 8-10টা প্রাণী তাদের স্বাভাবিক জীবনযাপন করে তখন সিংহ হুঙ্কার দিয়ে বেড়ায়। আজ যেসব সিংহ ভয়ঙ্কর গর্জনে হুঙ্কার ছাড়ে তারা একদিন ছোট্ট শিশু ছিল এবং হতে পারে তারা হয়তো একদিন কোনো ভেড়া ছিল, কিন্তু একদিন সে হঠাৎ সিদ্ধান্ত নেয় তাকে সিংহ হতে হবে। আপনি কি চারপাশের শত শত ভেড়ার মধ্যে একটি সিংহ হতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলেই কেবল ভিডিওর বাকি অংশ দেখুন। আমাদের মধ্যেও এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে সিংহের গুণাবলী বিদ্যমান। তারা সিংহের অনেকগুলো অভ্যাস রপ্ত করেছেন। কি কি অভ্যাস? আজ আমরা এমন 9টি অভ্যাসের কথা বলবো যেগুলো রপ্ত করে আপনিও সিংহে পরিণত হতে পারেন। সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম অভ্যাস, তারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে। অনেকে ঘুম থেকে দেরিতে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে কর্মস্থলে চলে যায়। তারা কাজ শুরু করতে ঘন্টার পর ঘন্টা সময় নেয় এবং লাঞ্চের টাইম হলে লাঞ্চ করে আবার হাই ছাড়তে থাকে। তাদের দ্বারা কর্মস্থল যেমন কোনো উপকার পায় না, তেমনি নিজের জন্যেও তারা বোঝায় পরিণত হয়। কিন্তু একটি সিংহ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠে। সে ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। ভেড়া যখন ঘুম থেকে উঠেছে ততক্ষণে সিংহের সারাদিনের বেশিরভাগ কাজ করা শেষ। ভেড়া সারাদিন বসে যে কাজ করে সিংহ তা সকাল 9টার মধ্যেই সেরে ফেলে। সিংহ কখনো অনর্থক সময় কাটায় না, অপরের সঙ্গে আড্ডা মারে না এবং পার্টিতেও যায় না। সে ঘুম থেকে জেগে ওঠে শুধুমাত্র কাজ করার জন্যে। যেহেতু তার হাতে বড় বড় কাজ থাকে তাই প্রতিদিন সকালে প্রচুর পরিমাণ কর্মস্পৃহা নিয়ে ঘুম থেকে জাগে, কারণ সে জানে সে প্রতি মুহূর্তে তার লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাচ্ছে। দ্বিতীয় অভ্যাস, তারা শীত গ্রীষ্ম উভয় ঋতুতে ঠান্ডা পানিতে গোসল করে। ভেড়া শীতকালে ঠান্ডা পানিতে গোসল করতে ভয় পায়, কিন্তু সিংহ শীত গ্রীষ্ম উভয় ঋতুতে ঠান্ডা পানিতে গোসল করে। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হোক বা 50 ডিগ্রি, তাতে তাদের কিছু যায় আসে না। একটি সিংহ জানে শীতকালে ঠান্ডা পানিতে গোসল করতে যেহেতু শরীরের কষ্ট হয়, তাই এটি করলে শরীরের শক্তিমত্তা ও কর্ম উদ্দীপনা বেড়ে যায়। গরম পানিতে গোসল আপনার কোনো উপকারে আসে না, কিন্তু ঠান্ডা পানি আপনার টেনশন ও স্ট্রেস কমায় এবং আপনার এনার্জি শক্তিশালী করে। তৃতীয় অভ্যাস, তারা প্রতিদিন অন্তত 1 ঘন্টা বই পড়ে। সিংহ নিয়মিত পড়াশোনা করে এবং সিংহের অভ্যাসে রপ্ত একজন মানুষ 1 মাস আগে যা ছিল তার চেয়ে 1 মাস পর অনেক বেশি জ্ঞানী হয়। সিংহ বছরে 50 থেকে 60টি বই পড়ে শেষ করে ফেলে। তারা যে কোনো বিষয়ে পড়াশোনা করে এবং চারপাশের জগৎ সম্পর্কে তাদের জ্ঞান ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধশালী থাকে। কিন্তু ভেড়া বই পড়ার কথা চিন্তাও করে না, কিংবা যদি কখনো বই হাতে নেয়ও তাহলে সারা বছরে সে সর্বোচ্চ 1টি বই পড়া শেষ করে। একটি সিংহ জানে যে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হলে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে।
সিংহরা বইয়ের পোকা হয় এবং কোনো প্রতিবন্ধকতাই তাদেরকে এ কাজে বাধা দিতে পারে না। চতুর্থ অভ্যাস, তারা প্রতিদিনের নির্ধারিত কাজগুলো শেষ করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি সিংহ আগামীকাল সারাদিনে কি কি কাজ করবে এবং কি কি অর্জন করবে তা লিখে রাখে। সে এসব কাজের প্রায়োরিটিও নির্ধারণ করে এবং জানে যে আগামীকাল ঘুম থেকে উঠে এসব কাজে ঢুকে পড়তে হবে। নিজের এসব কাজ থেকে কেউ তাদেরকে বিরত রাখতে পারে না। সিংহরা এমন লক্ষ্য নির্ধারণ করে যা তাদের আয়ত্তের বাইরে, যাতে তারা এই লক্ষ্য অর্জন করতে গিয়ে নিজেদের উন্নতি করতে বাধ্য হয়। দিনের নির্ধারিত কাজ সঠিকভাবে সম্পন্ন করার আগে তারা ঘুমায় না। ভেড়ার দল আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখে, কিন্তু সিংহরা এখনকার কাজ এখনই করে, আগামীকাল দূরে থাক একটু পরেও করে না। 5 নম্বর অভ্যাস, তারা তাদের সময় নষ্ট করে না। সারা বিশ্বের ভেড়ার দল তাদের জীবনের একটা বড় সময় স্মার্টফোন ও টেলিভিশনের পেছনে ব্যয় করে, কিন্তু একটি সিংহকে আপনি কখনো তার বাড়িতে টেলিভিশন উপভোগ করতে দেখবেন না। তারা কেবল তখনই স্মার্টফোন ব্যবহার করে যখন সেটি পেশাগত কোনো কাজে লাগে। কখনো সামাজিক মাধ্যমে ঢুকলেও তারা তা ব্যবহার করার ফাঁকে অন্য কোনো কাজও সেরে নেয়। জরুরি প্রয়োজন ছাড়া তারা ফোনে হাত দেয় না। আপনি জেনে অবাক হবেন যে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ল্যাম্বরগিনি কখনো টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে না, কারণ তাদের গাড়ি কেনার সামর্থ্য যাদের আছে তারা টেলিভিশন দেখে না। ল্যাম্বরগিনি জানে যে কেবল সিংহরা তাদের গাড়ি কেনার সামর্থ্য রাখে। 6ষ্ঠ অভ্যাস, সিংহরা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করে। ভেড়ার দল সামনে যা পায় তাই খায়, কিন্তু সিংহরা তাদের খাবারের প্রতি যত্নশীল। মনে রাখবেন, ক্ষুধা লাগলেই খাবার খাওয়া একটি জরুরি বিষয়, কিন্তু বেছে বেছে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া একটি শিল্প। যতই কাজের চাপ থাকুক, সিংহ নির্ধারিত সময়ে খাবার খায়, আগেও নয় পরেও নয়। সে এমন খাবার খায় যা খেলে সারাদিন কাজ করার জন্য প্রয়োজনীয় এনার্জি পাওয়া যায়, কিন্তু ভেড়ার দলের এনার্জি পাওয়ার দিকে ভ্রুক্ষেপ নেই, তাদের পেট ভরলেই হলো। 7ম অভ্যাস, সিংহরা নিয়মিত ব্যায়াম করে। একটি সিংহের জীবনে এমন কোনো দিন যায় না যেদিন সে ব্যায়াম করে না। সকল সিংহ তাদের শারীরিক শক্তি বাড়ানোর জন্য নিরলস চেষ্টা করে যায়। সিংহ হয় জিমে গিয়ে ব্যায়াম করে অথবা ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে শরীর চর্চা চালিয়ে যায়। প্রতিদিন শত ব্যস্ততার মধ্যেও ব্যায়াম করার জন্য তারা নির্দিষ্ট সময় বের করে নেয়। সিংহরা জানে যে জীবনের উন্নতির জন্য শুধু মেধার বিকাশই যথেষ্ট নয়, শারীরিক সুস্থতাও জরুরি। সিংহ নিজের জীবনের কোথাও দুর্বলতা রাখতে চায় না, কিন্তু ভেড়ার দল ব্যায়াম করার প্রয়োজনই অনুভব করে না। 8ম অভ্যাস, সিংহরা তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে কাজ করে। একটি সিংহ অন্য কারো জন্য কাজ করতে প্রস্তুত নয়, তারা নিজেরা উদ্যোক্তা হয়। পক্ষান্তরে উদ্যোক্তা হওয়ার কথা মনে উঠলেই একটি ভেড়ার শরীর কেঁপে ওঠে। একথা ভেবে সে শঙ্কিত হয়ে ওঠে যে তার পক্ষে কি এ কাজ করা সম্ভব, কিন্তু সিংহ তার লক্ষ্যপানে নির্ভীক চিত্তে এগিয়ে যায়। যদিও সে জানে যে এ পথে গেলে ব্যর্থতাকেও বরণ করে নিতে হতে পারে। তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, অন্যের স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার হতে চায় না। 9ম অভ্যাস, তারা স্রোতের বিপরীতে চলে। একটি সিংহ প্রচলিত পন্থার বিপরীতে চলতে পছন্দ করে। যেখানে টাকা ইনভেস্ট করতে সবাই ভয় পায়, সেখানেই সিংহরা পুঁজি বিনিয়োগ করে। ওয়ারেন বাফেটের ভাষায়, পুঁজিবাজারে সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী বিনিয়োগকারী। সবাই যখন শেয়ার বিক্রি করে তখন সে কিনতে থাকে, আবার সবাই যখন কিনতে থাকে তখন সে বিক্রি করে দেয়। এটি হচ্ছে সেরা কৌশল। একটি সিংহ ভয়ের গন্ধ শুঁকে তাকে শিকার করার জন্য এগিয়ে যায়। তারা সেরা সময় আসার জন্য অপেক্ষা করে না, তাদের কাছে এখনই এই মুহূর্তটি হচ্ছে সেরা সময়। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেব। আমাদের মধ্যে অনেকে জন্মলগ্ন থেকেই সিংহের আচরণ করে। তাদের রক্তমাংস ও অস্থিমজ্জার মধ্যে সিংহের আচরণ মিশে থাকে। আরেক দল একটু একটু করে প্র্যাকটিস করতে করতে সিংহের আচরণ রপ্ত করে। আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি কি এখনই একটি সিংহ, নাকি সিংহ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আপনার উত্তর কমেন্ট করে আমাদের জানান। আপনার কমেন্ট, সমালোচনা ও পরামর্শকে আমরা যথেষ্ট গুরুত্বের সাথে গ্রহণ করি এবং প্রতিটি কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করি। ভালো ও সুস্থ থাকুন।